আসসালামু আলাইকুম। আরহা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু পুরি। তাই চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ময়দা মেখে নেব। তাই আমি একটা পাতিলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখন এই ময়দার মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দেব আর 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এখন লবণ আর তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব। মাখানো হয়ে গেলে ময়দার উপরে একটু তেল দিয়ে ময়দাটাকে ঢেকে রেখে দেব। এখন আমি আলু পুরটা তৈরি করে নেব। তাই প্রথমে আমি 4-5টা কাঁচা মরিচ ভেজে তুলে নিলাম। এখন এই একই তেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে তুলে নেব। এদিকে একটা প্লেটে আমি আগে থেকে সেদ্ধ করা 2টা আলু নিয়ে নিয়েছি। এখানে আমি মরিচ নিয়েছি আর পেঁয়াজ ভাজা। এখন সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে আমি আলুটাকে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চটপটি মশলা ব্যবহার করব। আমি এখানে হাফ চা চামচ চটপটি মশলা দিয়ে দিলাম। আর আলু পুরির ঝাল লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল আলু পুরির পুর। এদিকে আমার ময়দাটা রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি যে কটা পুরি তৈরি করব সেগুলো আমি লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে চেপে চেপে বড় করে নেব। তারপরে লেচির মাঝখানে আমি 1 চা চামচ আলুর পুর দিয়ে দেব আর এভাবে চারপাশ থেকে ময়দাটাকে এনে ভালো করে আটকে দেব। এভাবে আমি প্রত্যেকটা পুরির লেচি তৈরি করে নেব। আমি এই পুরিটা সম্পূর্ণ হাতের সাহায্যেই তৈরি করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটা লেচি আমি এভাবে হাতে করে নিয়ে চাপ দিয়ে বড় করে নেব। আর আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি তেলের মধ্যে পুরিটাকে ছেড়ে দেব। লাল হয়ে আসা পর্যন্ত পুরিটাকে আমি ভেজে নেব। এগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। আর আস্তে আস্তে ভাজলে পুরিটা অনেক বেশি মুচমুচে হবে। একটা পুরি ভাজা হয়ে গেল। এখন আমি একই তেলে বাকি পুরিগুলো দিয়ে দেব আর একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এরই সাথে তৈরি হয়ে গেল মজার আলু পুরি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।